আমরা তো সবাই চলে এলাম, কিন্তু লজেন্স দাদা তো এখন এলো না। কি ব্যাপার বলতো স্যারকে? সেটা তো আমিও ভাবছি রে ভুতু, লজেন্স দাদার তো দেরি হয় না। আমার সাথে কিন্তু লজেন্স দাদার রাস্তায় দেখা হয়েছিল। দেখা হয়েছিল, কিন্তু লজেন্স দাদা তোর সঙ্গে কেন এলো না রে গাব্বু? দেখা হওয়ার পরে লজেন্স দাদা বলল, ও লজেন্স দাদা কোথায় যাচ্ছ গো? পার্কে যাবে না? পার্কে যাব, কিন্তু তার আগে বই দাদুর সঙ্গে একবার দেখা করে আসতে হবে। কেন গো, কি হয়েছে? বই দাদু আমাকে ডেকেছে, কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলে। গুরুত্বপূর্ণ কথা? হ্যাঁ, তুই পার্কে যা, আমি পরে যাচ্ছি। কিন্তু কি সেই গুরুত্বপূর্ণ কথা? এই তো লজেন্স দাদা চলে এসেছে। ও লজেন্স দাদা, তোমাকে বই দাদু কি বললো গো? আরে বাবা দাঁড়া দাঁড়া, বলছি, একটু দম তো নিতে দে। এবার বলো লজেন্স দাদা, বই দাদু তোমাকে কেন ডেকেছিল? দারুণ খবর রে ভুতু, দারুণ খবর। আমাদের ফুলপাহাড়ি থেকে আসছেন জানিস? কে? পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স কাল সকালেই আসছেন আমাদের ফুলপাহাড়িতে। পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স কালকেই আসছেন? হ্যাঁ, তোরা তো জানিস পৃথিবীর পরিবেশ রক্ষার উপরে ওনার গবেষণা গোটা পৃথিবীতে বড় বড় বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। হ্যাঁ জানি তো, তা বিজ্ঞানী হ্যাক্স হঠাৎ আমাদের ফুলপাহাড়িতে আসছেন কেন? বই দাদু বলল, আমাদের ফুলপাহাড়িকে বিজ্ঞানী হ্যাক্সের খুব পছন্দ হয়েছে। উনি খবর নিয়ে দেখেছেন আমাদের ফুলপাহাড়ির পরিবেশ খুব সুন্দর, এখানে পরিবেশ দূষণের মাত্রাও খুব কম, তাই উনি আমাদের ফুলপাহাড়ি দেখতে আসছেন। আর কি করে আমাদের ফুলপাহাড়িকে আরো সুন্দর ও দূষণ মুক্ত করা যাবে সেই ব্যাপারেই আমাদের সবাইকে প্রশিক্ষণ দেবেন। এ তো দারুণ খবর গো বই দাদু। তা কোথায় থাকবেন উনি? আমার বাড়িতে। তোমার বাড়িতে পৃথিবীর সেরা পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স থাকবেন? হ্যাঁ, আরো একটা দারুণ খবর আছে লজেন্স। পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স ঠিক করেছেন আমাদের ফুলপাহাড়িকে দূষণ মুক্ত আদর্শ গ্রাম হিসাবে গোটা পৃথিবীর সামনে তুলে ধরবেন। উফ, এই খবরটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে না, তা তোমাকে বলে বোঝাতে পারবো না বই দাদু। শুধু তো আনন্দ পেলেই হবে না লজেন্স, তোমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে বিজ্ঞানী হ্যাক্সকে যথাযথভাবে অভ্যর্থনা করার জন্য। দেখো ওনার যাতে কোনো রকম অসুবিধে না হয়। না না, তুমি একদম চিন্তা করো না বই দাদু, আমরা থাকতে বিজ্ঞানী হ্যাক্সের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তো আমাদের হাতে আর বেশি সময় নেই গো, এক্ষুনি গিয়ে বিজ্ঞানী হ্যাক্সের অভ্যর্থনার জন্য ব্যবস্থা শুরু করে দিতে হবে। হ্যাঁ, কারণ উনি এতক্ষণে নিশ্চয়ই প্লেনে উঠে গেছেন আমাদের এখানে আসার জন্য। বাবা, গাব্বুটাও কত কাজ শিখে গেছে দেখতে দেখতে। কি লজেন্স, সব কাজ ঠিকঠাক করে হচ্ছে তো? হচ্ছে বই দাদু, হচ্ছে, তুমি কোনো চিন্তা করো না। বেশ 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 বেশ। ট্যাক্সি, ট্যাক্সি। কোথায় যাবেন স্যার? ফুলপাহাড়ি। ওকে স্যার। কি ব্যাপার, ট্যাক্সিটা এভাবে হঠাৎ থামালে কেন?
আর একটু পরেই সব জানতে পারবেন মিস্টার হ্যাক্স। তুমি তুমি আমার নাম জানলে কি করে? হু আর ইউ? কে তুমি? What is this going on? এসব কি হচ্ছে? তোমরা কারা? কি চাও? আরে ট্যাক্সিতে উঠলে কেন? কেন উঠলাম? ড্রাইভার, গাড়ি চালাও। Help! Help! বাঁচাও! ও হেল্প! Yeah! সকাল হয়ে গেল, এখনো তো বিজ্ঞানী হ্যাক্স এলেন না। চিন্তার ব্যাপার, রাস্তায় উনি আবার কোনো বিপদে পড়লেন না তো? সেটা তো আমরাও ভাবছি গো বই দাদু, একবার থানায় গিয়ে খোঁজ নেব। কেউ মনে হয় এসেছে। আমার তো মনে হচ্ছে বিজ্ঞানী হ্যাক্সই হবেন। তোরা বস, আমি গিয়ে দেখছি। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি? আমি মিস্টার হ্যাক্স। ওহো, আসুন আসুন মিস্টার হ্যাক্স, আসুন আসুন। আপনার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। Wonderful, really wonderful. ফুলপাড় is amazing. এত সুন্দর জায়গা আমি কোনোদিন দেখিনি। এবার তোমাদের নামগুলো বলো তো, মাই লিটল হিরোজ। আমার নাম লজেন্স, ও হলো গাব্বু, আর ওর নাম এসআরকে। আর আমি হলাম ওদের সবার বই দাদু। Glad to meet you all. আপনাদের সবার সাথে পরিচয় করে আমি খুব খুশি হয়েছি। এবার বলুন মিস্টার হ্যাক্স, আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? Not at all, not at all. কোনো অসুবিধাই হয়নি। আপনি জানলে খুশি হবেন, আমাদের ফুলপাহাড়ির সব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনার অভ্যর্থনার ব্যবস্থা করেছে। Oh, really? ইয়েস মিস্টার হ্যাক্স। তাহলে ওখানেই চলো, আমি ছোট্ট ছোট্ট সব ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাই। চলুন স্যার, এবার আপনাকে আমাদের পুরো ফুলপাহাড়িটাই ঘুরিয়ে দেখাই। না 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 না, আজ থাক লজেন্স। মিস্টার হ্যাক্স এতখানি জার্নি করে এসেছেন, আজ খুব ক্লান্ত। আজ ওনাকে বিশ্রাম নিতে দাও। এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। উনি তো এখন এখানে বেশ কিছুদিন থাকবেন। ইয়েস ইয়েস, আমাকে তো থাকতেই হবে, আমাকে যে অনেক কাজ করতে হবে। সর্বনাশ হয়ে গেছে বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে লজেন্স দাদা? বিজ্ঞানী হ্যাক্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা গো লজেন্স দাদা? বিজ্ঞানী হ্যাক্স গেলেন কোথায়? জানি না, কিন্তু কাল রাতে উনি আমাদের ফুলপাহাড়িকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছেন।
এই কথা তোমাকে কে বললো? বই দাদু বলেছে। বই দাদুকে নাকি আজ সকালে থানার ইন্সপেক্টর বাবু এসে বলেছেন। এ আপনি কি বলছেন ইন্সপেক্টর বাবু? বিজ্ঞানী হ্যাক্স আমাদের ফুলপাহাড়ির ঘরবাড়ির ক্ষতি করেছে? হ্যাঁ, এই ফুলপাহাড়িরই একজন দারোয়ান আমাদের খবর দিয়েছে এই ব্যাপারে। এখন যা অবস্থা তাতে ওনাকে ধরার জন্য আমাদের শহর থেকে স্পেশাল পুলিশ ফোর্সকে ডাকতে হবে। কিন্তু উনি এমন কেন করছেন? সেটাই তো রহস্য বই দাদু। বিজ্ঞানী হ্যাক্স ফুলপাহাড়িতে এসেছিলেন পরিবেশকে আরো সুন্দর ও দূষণমুক্ত করার জন্য, কিন্তু তার বদলে উনি যা করছেন তা তো ভাবাই যায় না। যাক, আমি এসেছিলাম আপনাকে সাবধান করতে, আর এটা বলতে যে মিস্টার হ্যাক্সের কোনো খোঁজ পেলে আপনি অবশ্যই পুলিশকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তোকেই এই রহস্যের সমাধান করতে হবে। সে তো করতেই হবে লজেন্স দাদা, না হলে তো আমাদের ফুলপাহাড়ির বড় বিপদ। বিজ্ঞানী হ্যাক্সের এই রহস্যের সমাধান করার জন্য সবার আগে তাকেই খুঁজে বের করতে হবে। আইডিয়া। ফুস 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 লেমন জুস ফুস। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার তুমি আমাকে বিজ্ঞানী হ্যাক্সের কাছে নিয়ে চলো তো প্লিজ প্লিজ প্লিজ। এই ফুলপাহাড়ি সব বড় বড় বাড়ি ভেঙে তার ভেতর থেকে টাকা পয়সা সোনা দানা সব আমি লুট করে নিয়ে যাব। ম্যাজিক কার্পেট ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ 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 প্লিজ। এ আপনি কি করছেন? কে 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 কথা বলছিস? আমি ভূতু। দুষ্ট লোকেরা আমাকে দেখতে পায় না হ্যাক্স। কোথায় তুই? আমি কোন দুষ্ট লোক নই, আমি বিজ্ঞানী হ্যাক্স। আমাকে চেনিস না? না, আপনি বিজ্ঞানী হ্যাক্স নন, আপনি অন্য কেউ। বিজ্ঞানী হ্যাক্সের রূপ ধরে এসে আমাদের ফুলপাহাড়ির ক্ষতি করতে এসেছেন। না, আমি বিজ্ঞানী হ্যাক্স। না, আপনি বিজ্ঞানী হ্যাক্স হতে পারেন না। বলছি তো আমি বিজ্ঞানী হ্যাক্স। না, এবার দেখছি ওনাকে ঘুমই পাড়াতে হবে। ঘুম না পাড়ালে উনি শান্ত হবেন না। ফুসফুস ফুস লেবেন চুস। এবার আমাকে দেখতে হবে যে উনি সত্যি সত্যি বিজ্ঞানী হ্যাক্স নাকি তার ছদ্মবেশে লুকিয়ে থাকা অন্য কেউ। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক আতশ কাচ প্লিজ প্লিজ প্লিজ। না, উনি তো সত্যি সত্যি বিজ্ঞানী হ্যাক্স, কিন্তু উনি এমন অদ্ভুত আচরণ কেন করছিলেন? আমাকে আরো ভালো করে এই ম্যাজিক আতশ কাচ দিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে হবে। একি, এই আলোটা কিসের? আর ভেবে দপদপ করে জ্বলছেই বা কেন? ফুসফুস ফুস লেবেন চুস। এইটা তো একটা চিপ। এটা বিজ্ঞানী হ্যাক্সের মাথায় ঢোকালো কে?
সেটা আমাকে বিজ্ঞানী হ্যাক্সের কাছ থেকেই জানতে হবে, আর তার জন্য ওনাকে সবার আগে ঘুম থেকে তুলতে হবে। হুসফুসফুস লেবেনচুস। কে কে তুমি? আমি ভূতু, বিজ্ঞানী হ্যাক্স। আমি কোথায়? আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিজ্ঞানী হ্যাক্স। কেন? কারণ পরীক্ষা করে দেখতে চাইছিলাম আপনি কেন এরকম অদ্ভুত আচরণ করছিলেন। কি অদ্ভুত আচরণ করেছি আমি? আপনার মনে পড়ছে না আপনি আমাদের ফুলপাহাড়ের কত বাড়ির ক্ষতি করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, একটু একটু মনে পড়ছে ভূতু, কিন্তু বিশ্বাস করো এসব আমি করতে চাইনি, কিন্তু কেউ যেন আমাকে এইসব করতে বাধ্য করেছে। আপনি ঠিক বলেছেন বিজ্ঞানী হ্যাক্স। এই দেখুন, এইটা তো একটা চিপ। কোথায় পেয়েছো এটা? আপনার মাথার ভেতরে এই চিপটা কেউ ঢুকিয়ে দিয়েছিল বিজ্ঞানী হ্যাক্স, আর চিপের সাহায্যে কেউ আপনাকে কন্ট্রোল করছিল। আর তাই আমি না চাইতেও ওইসব কাজ করছিলাম। এবার একটু মনে করে বলুন তো, কে বা কারা আপনার মাথায় এই চিপটা ঢুকিয়ে দিয়েছিল? বলছি বলছি, আমাকে একটু ভাবতে দাও ভূতু, একটু ভাবতে দাও। গাড়ি চালাও। হেল্প হেল্প, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি যখন ট্যাক্সিতে করে ফুলপাহাড়িতে যাচ্ছিলাম, আপনাকে অজ্ঞান করার পরে ওই দুটো দুষ্টু লোক আপনার মাথায় এই চিপটা ঢুকিয়ে দিয়েছে, আপনাকে দিয়ে ওদের ইচ্ছে মতন অন্যায় কাজ করানোর জন্য। ও মাই গড! আপনি এ নিয়ে বেশি ভাববেন না বিজ্ঞানী হ্যাক্স, আপনি বই দাদুর বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। আমি ওই দুটো দুষ্টু লোককে খুঁজে বের করছি, কিন্তু কাউকে আমার ব্যাপারে বলবেন না। ঠিক আছে ভূতু। হুসফুসফুস লেবেনচুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। এবার তুমি আমাকে এই চিপটা যাদের তাদের কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ 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 প্লিজ। তার মানে এই পুরো বাড়িতেই ওই দুটো দুষ্টু লোক থাকে। বিজ্ঞানী হ্যাক্স যে কি করছে কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে বস? আরে বাবা, চিপটা তোর মাথায় লাগালাম বড় বড় বাড়ি ভেঙে ওকে দিয়ে চুরি ডাকাতি করানোর জন্য, কিন্তু বিজ্ঞানী হ্যাক্স তো কয়েকটা বাড়ির ক্ষতি করে যে কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না কেন বস? কি করে বুঝবো বল? কম্পিউটার স্ক্রিনে তো ওই চিপের কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছে না। মানে? মানে মানে এই দেখ। তাহলে চিপটা গেল কোথায়? শোন, তুই আবার বিজ্ঞানী হ্যাক্সকে অজ্ঞান করতে গিয়ে ওর মাথায় খুব জোরে মারিসনি তো? জানিস তো, মাথায় খুব জোরে মারার ফলে একবার ব্রেন ড্যামেজ হয়ে গেলে সেখানে আর চিপ কাজ করবে না। না না, তেমন জোরেও মারেনি যে ব্রেন ড্যামেজ হয়ে যাবে। তাহলে চিপটা গেল কোথায়? চিপটা আমার কাছে। কে কে এখানে? ওই দেখুন বস, চিপটা হাওয়ায় কেমন ভাসছে। হ্যাঁ তাই তো, চল চল চল, আমাদের এক্ষুনি চিপটা নিতে হবে। যতই দৌড়ো এই চিপ তোমরা আর পাবে না। সাহস থাকে তো সামনে আয়, সামনে আয় বলছি। সামনেই তো আছি,
তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তাতে আমি কি করব? সামনেই আছিস, কিন্তু আমরা তো তোকে দেখতে পাচ্ছি না। কি করে দেখবে? খারাপ কাজ করতে করতে যে তোমাদের চোখটাও খারাপ হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই আমাদের চোখ খারাপ হয়ে গেছে বললি? ধরতে পারলাম না। এবার তোমাদের শাস্তি দেওয়ার বাকি কাজটা করবে পুলিশ কাকুরা। রিয়েলি তোমার জন্যই আমি ওই দুটো গুন্ডার হাত থেকে রক্ষা পেয়েছি ভূতু। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ সো মাচ বললেই হবে না বিজ্ঞানী স্যার, আমাদের পেট ভরে খাওয়াতেও হবে। ও খাওয়াবো অবশ্যই খাওয়াবো, কিন্তু আমাকে যে ভূতু উদ্ধার করেছে এই কথা কাউকে বলবে না, প্রমিস করো। কথা দিলাম কাউকে বলবো না। কি তোমরাও কাউকে বলবে না তো ছোট্ট বন্ধুরা? এবার এমন রং দিয়ে আমরা দোলের রং খেলবো না যা দেখলে সবাই একেবারে অবাক হয়ে যাবে। কি রং রে চালতা, যে সবাই একেবারে অবাক হয়ে যাবে? স্পেশাল রং গাব্বু, স্পেশাল রং। সে রং তুই কোথায় পাবি? অত জেনে তোর কি লাভ? যখন রং খেলবো তখন তোকে ওই স্পেশাল রং দেবো, চিন্তা করিস না। এই সত্যি বলছিস? দিবি? আরে বাবা হ্যাঁ দেবো। আর শোন, সব বন্ধুদেরও বলে দিস এবার চালতা ওদের সবাইকে দোলের দিন স্পেশাল রং উপহার দেবে। তাহলে তো এবার আমাদের রং খেলা একদম জমে যাবে রে চালতা। হ্যাঁ, শুধু জমবে না রে গাব্বু, জমে একেবারে আইসক্রিম হয়ে যাবে। আইসক্রিম। কি রে গাব্বু, আইসক্রিমের কথা শুনে কোথায় হারিয়ে গেলি? এই আরে এই গাব্বু, কি রে কোথায় হারিয়ে গেলি? কি ভালো খেতে। উফ, যা ভেবেছিলাম ঠিক তাই। আইসক্রিমের কথা শুনে গাব্বুটা একেবারে আইসক্রিমের দেশেই হারিয়ে গেছে। এই হ্যাঁ, কি যেন বলছিলিস? বলছিলাম আর আইসক্রিমের কথা না ভেবে তুই বাড়ি যা। আর স্পেশাল রং? বললাম তো দোলের দিন তোরা সবাই পাবি। কাকে দিয়েছিস রাজার পাট? চালতা তোকে বললো দোলে আমাদের স্পেশাল রং গিফট করবে, আর তুইও সেটা বোকার মতন বিশ্বাস করে নিলি গাব্বু। খবরদার বলে দিচ্ছি, আমাকে একদম বোকা বলবি না রে স্যারকে। আমার মাথায় তোর থেকে অনেক বেশি বুদ্ধি আছে, আর কাউকে কখনো ছোট করতে নেই। চালতা যখন বলেছে আমাদের স্পেশাল রং দেবে, তখনও দেবে। এই গাব্বু, আরে কোথায় যাচ্ছিস? আয় আয় বলছি, আয় গাব্বু। না আমি আসবো না, তোরাই গল্প কর। উফ, গাব্বুটাকে নিয়ে না আর পারা যায় না। ওই স্পেশাল রং না পাওয়া অব্দি আমি আর ওই পার্কে গল্প করতে যাব না। এটাই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। কি সুযোগের কথা বলছেন শঙ্খচূড় স্যার? তোদের বলেছি না, কখনো শুধু শঙ্খচূড় স্যার বলবি না, বলবি সায়েন্টিস্ট শঙ্খচূড় স্যার। হ্যাঁ, সায়েন্টিস্ট শঙ্খচূড় স্যার বলুন না, ওই বড় কম্পিউটার স্ক্রিনে কি এমন দেখলেন যে আপনি এত আনন্দিত হয়ে উঠলেন? বলবো সব বলবো, কিন্তু এখন আমার হাতে আর সময় নেই। কেন সময় নেই কেন? বেশি প্রশ্ন আর কৌতূহল আমি একদম পছন্দ করি না। কথাটা তোদের কতবার বলতে হবে, স্টুপিড? সরি সায়েন্টিস্ট শঙ্খচূড় স্যার। দ্যাটস বেটার। শোন তোরা, আমার গবেষণাগারটা ভালো করে দেখভাল কর। আমি যাচ্ছি। কোথায় স্যার? নো কোশ্চেন, কোনো প্রশ্ন নয়। নো কোশ্চেন, কোনো প্রশ্ন নয়।
এই তো সেই ছেলেটা দোলে স্পেশাল রঙের কথা বলছিল। যাই ওর কাছে, কিন্তু এই পোশাক পরে গেলে হবে না, আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। এবার আমাকে রং বিক্রেতা হতে হবে। রং খেলার জন্য ভালো ভালো পিচকিরি আছে, ভালো ভালো পিচকিরি, ভালো ভালো স্পেশাল রং আছে। রং খেলার জন্য ভালো ভালো পিচকিরি আছে, ভালো ভালো পিচকিরি, ভালো ভালো স্পেশাল রং। রং খেলার জন্য ভালো ভালো পিচকিরি আছে, ভালো ভালো। ও দাদু, ও দাদু, শোনো শোনো। কি হয়েছে? কি ডাকছ কেন দাদু ভাই? দাদু, রং খেলার জন্য তোমার কাছে স্পেশাল রং আছে? আছে তো আছে, তুমি নেবে? হ্যাঁ নেবো গো নেবো। দোলের দিন রং খেলার জন্য তোমার স্পেশাল রঙই দরকার। তাড়াতাড়ি দাও দেখি। আচ্ছা আচ্ছা, দিচ্ছি গো দিচ্ছি। এত অস্থির হচ্ছ কেন গো দাদু ভাই? এই নাও দাদু ভাই, তোমার স্পেশাল রং। এটাই স্পেশাল রং? দেখতে তো পুরো সাদা গো দাদু। দেখতে সাদা, কিন্তু গায়ে দিলেই দেখবে 7 রঙা রামধনুর রং কেমন চারিদিকে ঝলমল ঝলমল করছে। সত্যি বলছো? এই সাদা রং গায়ে মাখলেই 7টা আলাদা আলাদা রং ঝলমল ঝলমল করে উঠবে? এই বুড়ো বয়সে কেউ তোমার মতন ছোট্ট একটা মিষ্টি ছেলেকে মিথ্যে কথা বলতে পারে বলো? তাই দাম কত গো দাদু? আমার কাছে এখন টাকা পয়সা নেই। তুমি নিশ্চিন্তে রঙের শিশিটা নিয়ে যাও। টাকা পয়সা আমার লাগবে না গো, তুমি এমনি নিয়ে যাও। তুমি তো খুব ভালো গো দাদু। শোনো শোনো, আমার একটা কথা শোনো। কি কথা গো দাদু? এই রং কিন্তু সবাইকে দিয়ে খেলো। তোমরা সবাই এই স্পেশাল রং দিয়ে খেলে আনন্দ পেলে আমিও আনন্দ পাবো, বুঝলে? কি বুঝতে পারলে তো? বুঝেছি বুঝেছি, খুব ভালো বুঝেছি। আমি এই রং সবাইকে ভাগ করে দেব। ঠিক আছে ঠিক আছে, এবার এই রং নিয়ে বাড়ি যাও। আর দোলের আগে কিন্তু এই রং দিয়ে খেলো না। তুমি চিন্তা করো না, দোলের দিনই খেলবো, তার আগে নয়। যাও যাও, এবার বাড়ি যাও। আমিও দেখি এদিকে কাউকে রং আর পিচকিরি বিক্রি করতে পারি কিনা। জমবে জমবে খেলা। ও নো নো নো, রং খেলা। কিরে, সন্ধ্যাবেলা আমাকে এই গাছতলায় ডেকেছিস কেন গাব্বু? স্পেশাল রং। আরে বাবা, দোলের তো এখনো কয়েকদিন বাকি আছে। স্পেশাল রং করে তুই তো আমাকে পাগল করে দিবি দেখছি। আমার পুরো কথা না শুনেই তুই কথা বলে যাচ্ছিস, এই তোর দোষ চালতা। তুই আবার কি বলবি? বল বল বল, তাড়াতাড়ি বল। মা যদি জানতে পারে পড়া পেলে আমি এখানে এসেছি, তাহলে আর রক্ষে থাকবে না। তোর মাই বুঝি শুধু রাগী? আমার মা রাগী নয়, তাও আমি সাহস করে তোকে একটা জিনিস দেখাতে এলাম, আর তুই কি না। আরে বাবা, কি দেখাবি? তাড়াতাড়ি দেখা না।
এই দেখ তাহলে কি এটা? দোলের স্পেশাল রং। এটা এটা স্পেশাল রং। সাদা রংটা স্পেশাল রং। আমার হাসতে হাসতে পেটে একেবারে কিল ধরে গেল রে। এটা নাকি স্পেশাল রং। আরে তো হাসতে হবে না, এই স্পেশাল রংটা গায়ে মাখলে কি হয় তুই জানিস? কি 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 হয় কি হয় কি হয় বল বল। এই সাদা রং থেকে রামধনু 7 রং বেরিয়ে সারা শরীর ঝলমল ঝলমল করে ওঠে। দূর, তুই কি যে বোকার মতন কথা বলিস না। খবরদার, আমায় একদম বোকা বলবি না। এই কথাটা শুনলেই আমার রাগ হয়। আমি বোকা নই। তুই বোকা 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 বোকা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই। তবে রে, তাহলে দেখ। তোর এত বড় সাহস, তুই আমাকে রং মাখিয়ে দিলি। এবার দেখ আমি কি করি। এই তুই কোথায় গেলি রে চালতা? গাব্বু, তুই কোথায় রে? এই তো আমি। তুই আমাকে দেখতে পাচ্ছিস না? না, আমিও তো তোকে দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ, এই তো আমি তো তোর দুটো চোখ দেখতে পাচ্ছি রে চালতা। আমিও তো তোর দুটো চোখ দেখতে পেয়েছি রে গাব্বু, কিন্তু আমাদের শরীরটা গেল কোথায়? ওরে গাব্বু, তুই কি স্পেশাল রং নিয়ে এলি রে যে আমাদের গোটা শরীরটাই ভ্যানিশ হয়ে গেল? আমার কি হলো? আমি আর তোর সাথে খেলবো না। আড়ি আড়ি আড়ি। কি তোর এরকম অবস্থা কি করে হলো? আয় আয়, এবার বল কি করে এরকম হলো? শোন বলছি, আজ পার্ক থেকে রাগ করে চলে আসার সময় রাস্তায় আমার সঙ্গে একজন দাদুর দেখা হয়েছিল। দাদু? কোন দাদু? আমি ওই দাদুকে কখনো এই ফুলপাহাড়িতে দেখিনি। তারপর? দাদু, এই নাও দাদু ভাই, তোমার স্পেশাল রং। এটাই স্পেশাল রং? দেখতে তো পুরো সাদা গো দাদু। দেখতে সাদা, কিন্তু গায়ে দিলেই দেখবে 7 রঙা রামধনুর রং কেমন চারিদিকে ঝলমল ঝলমল করছে। তারপরে দোল খেলার রং দিয়ে তোরা কি করলি? আমি গাছতলায় চালতাকে ডেকেছিলাম ওই স্পেশাল রংটা দেখাবো বলে। তারপর চালতা আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তাই আমি রাগ করে ওর মুখে দাদুর দেওয়া স্পেশাল রংটা মাখিয়ে দিই, আর চালতাও রাগ করে আমার মুখে ওই স্পেশাল রংটা লাগিয়ে দেয়। তারপর এই তুই কোথায় গেলি রে চালতা? গাব্বু, তুই কোথায় রে? তুই আমাকে দেখতে পাচ্ছিস না? না, আমিও তো তোকে দেখতে পাচ্ছি না রে। আমি তো তোর দুটো চোখ দেখতে পাচ্ছি রে চালতা। আমিও তো তোর দুটো চোখ দেখতে পেয়েছি রে গাব্বু, কিন্তু আমাদের শরীরটা গেল কোথায়? এবার বুঝেছি, যত গন্ডগোলের মূলে হলো ওই স্পেশাল রংটা। এবার আমাদের তুই এই অবস্থা থেকে উদ্ধার কর ভূতু। আমার মা আর চালতার মা তো কত কান্নাকাটি করছে। চিন্তা করিস না গাব্বু, আমি এই অবস্থার থেকে মুক্ত করবই, এই কথা দিলাম। এখন বাড়ি যা। না, বাড়ি যাবো না। আমরা তার থেকে ভালো তোর সঙ্গেই থাকবো, যতক্ষণ না আমরা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন তুই কি করবি ভূতু? সবার আগে ওই রং বিক্রেতা দাদুর কাছে আমাকে যেতে হবে। তোরা আয় আমার সাথে। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ।
এই বাড়িটাতেই তার মানে ওই দাদুটা থাকে। এবার দেখতে হবে বাড়ির কোন ঘরে ওই দাদুটা থাকে। কি রে ভুতু, ওই দাদুকে তো কোনো ঘরেই দেখতে পাচ্ছি না। তোর ম্যাজিক কার্পেট ভুল করে আমাদের এই বাড়িতে নিয়ে আসেনি তো? না গাব্বু, আমার ম্যাজিক কার্পেট কখনো কোনো ভুল করে না। এই বাড়িতেই কোথাও না কোথাও ওই দাদুটা আছে। ওই কে যেন হাসছে, চল তো গিয়ে দেখি। ওই দুষ্ট ছেলেটাকে স্পেশাল রংটা দিয়ে এসেছি আর বলেছি ও যেন সবাইকে ওই রংটা দোলের দিন রং খেলার সময় মাখিয়ে দেয়। আর ছেলেটা কি বললো? মাখিয়ে দেবে। মাখিয়ে দিলে কি হবে সায়েন্টিস্ট শঙ্করচূড় স্যার? ভ্যানিশ, সবাই ভ্যানিশ হয়ে যাবে। ফুলবাহারির সবাই ভ্যানিশ হয়ে যাবে। আর তখন ফুলবাহারিতে রাজত্ব করব শুধু আমি। আর ওখানেই তৈরি হবে পৃথিবীর সব থেকে বড় গবেষণাগার। ওই গবেষণাগারে কি হবে? ওখানে গবেষণা করে আমি নিত্য নতুন ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করব। আর লাঠি ঘোরাতে ঘোরাতে ঘুরতে থাকা গোটা পৃথিবীটাকে শাসন করব শুধু আমি। ওই স্পেশাল রংটা কোথায়? এই যে এই কাচের বড় শিশিতে যে সাদা পাউডারের মতো জিনিসটা দেখছিস, ওইটাই হলো আমার আবিষ্কার করা সেই স্পেশাল রং, যা মাখলেই মানুষ ভ্যানিশ হয়ে যাবে। আর এই লাঠিটা, এটা দিয়ে কি হয় সায়েন্টিস্ট শঙ্করচূড় স্যার? এই লাঠিটাই তো আমার শক্তির আসল চাবিকাঠি। যতদিন এই লাঠি আমার হাতে থাকবে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে ওই কাচের বড় শিশিটাতে আছে ওই ভ্যানিশিং কালার, আর ওই লাঠিটাই বিজ্ঞানী শঙ্খচূড়ের আসল শক্তি। এবার আমি তোমাকে আসল মজা দেখাবো বিজ্ঞানী শঙ্খচূড়। আমাদের ফুলপাহাড়ির সকলকে ভ্যানিশ করে দেবে ভেবেছিলে না? এবার দেখো কি হয়। ফুসফুস ল্যাভেনচুস, ম্যাজিক দড়ি ও ম্যাজিক দড়ি। বিজ্ঞানী শঙ্খচূড়ের হাত থেকে ওই লাঠিটা তুমি নিয়ে এসো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু। এসব কি হচ্ছে? আমার লাঠিটা হাওয়ায় উঠছে কি করে? এবার দেখো আরো কি কি ওড়ে। কি এবার আমার ভ্যানিশিং কালারের শিচিটা হাওয়ায় উঠছে? কে 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 সব করছে? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভূত ভূত ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও! আমি ভূত না, নাম আমার ভূতু। বিজ্ঞানী শঙ্খচূড়, এবার দেখো তোমার তৈরি স্পেশাল ভ্যানিশিং কালার দিয়ে আমি তোমাকেই কিরকম ভ্যানিশ করে দেব। আর এই লাঠিটা নিয়েও এখান থেকে চলে যাব। না 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 না, এসব করো না ভূতু, এসব করো না। তাহলে বলো কি করলে আমার বন্ধু গাব্বু আর চালটা আগের মতন হয়ে যাবে? কেন কি করেছে ওরা?
ভ্যানিশিং কালার মেখে ওরা ভ্যানিশ হয়ে গেছে। আমি তো ওদের ভ্যানিশিং কালার দিইনি। মিথ্যে কথা বললে কিন্তু আমি তোমাকেই এক্ষুনি ভ্যানিশ করে দেব। না বলছি সব বলছি। তুমি ওদের দুজনের গায়ে জল ঢেলে দাও। জলে ওই রং শরীর থেকে ধুয়ে গেলেই ওরা আবার আগের মতো হয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে। ফুসফুস লেমন জুস, আমার ম্যাজিক জলের পাইপ, চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার আমার দুই বন্ধু কাব্বু আর চালতার শরীর থেকে ভ্যানিশিং কালারটা ধুয়ে দাও তো প্লিজ 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 প্লিজ। আমরা আবার আগের মতন হয়ে গেছি ভূতু, আমরা আবার আগের মতন হয়ে গেছি। এবার আমাকে আমার লাঠি আর ভ্যানিশিং কালার ফিরিয়ে দাও ভূতু, ফিরিয়ে দাও। দিতে পারি, একটাই শর্তে। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। বলো আমাকে। এই লাঠি আর ভ্যানিশিং কালার তুমি কখনো খারাপ কাজে ব্যবহার করবে না, কথা দাও? ঠিক আছে, কথা দিলাম। আমার খুব শিক্ষা হয়েছে, আমি আমার দোষ বুঝতে পেরেছি ভূতু। আমি এক্ষুনি ওই লাঠি আর ভ্যানিশিং কালার নদীতে ফেলে দেব। জলে পড়লে এদের সব শক্তি নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কিরে, দেখলি তো তোর স্পেশাল রঙের জন্য কত কিছু হলো? আর কখনো স্পেশাল রং দিয়ে দোলের রং খেলতে চাইবি? আর কখনো চাইবো না। রং খেলবো, শুধু আবির দিয়ে খেলবো, অন্য কিছু দিয়ে নয়। আরেকটা কথাও মনে রাখিস, অজানা অচেনা লোক কোনো রং দিলে খবরদার তা কখনো লোভ করে নিবি না। তোমরাও নিও না কিন্তু ছোট্ট বন্ধুরা।